হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে বাটার নান রেসিপিটি শেয়ার করব। খুব সহজে অল্প সময়ের মধ্যে নরম তুলতুলে বাটার নান রেসিপি বাড়িতেই তৈরি করে ফেলুন। চলুন দেখে নিন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন দেখে নিই। এখানে আমি এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ বাটারটা ফ্রিজে ছিল তো একটু আমি গ্যাসের উনুনে মেল্ট করে নিয়েছি। তো দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে এটাকে প্রথমে একটু মিক্সড করে নিলাম হাতের সাহায্যে। তো মিক্সড করার পর এখানে আমি দিয়ে দিলাম ছোটো বাটির হাফ বাটি দই। তো এখানে দইও ইউজ করবেন। দিয়ে আমি আর একটু মিক্সড করে নিয়ে জল দিয়ে অল্প অল্প করে তার ডো মতন তৈরি করে নিলাম। অনেক সহজেই কিন্তু কম টাইমের মধ্যেই রেডি হয়ে যায়। তো ডোটা তৈরি হওয়ার পরে এখানে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম উপর দিয়ে। রিফাইন অয়েল দিয়ে আরও ভালো মতন করে মিক্স করে নিলাম, করে একটা বাটির মধ্যে রেখে দিলাম আধা ঘন্টার মতন। তো আধা ঘন্টা যদি সময় না থাকে 15 মিনিট রাখলেও হবে। তো রাখার পর আমি যখন খুললাম, দেখুন কি সফট এরকম বড় বড় সাইজের লেচিগুলো করে নিলাম। এখন এটাকে বেলে নেব ভালো মতন করে। তো গোল গোল করে একটু মোটা থাকবে, কিন্তু বেলাটা একদম পাতলা হবে না। পাতলা হলে রুমালি রুটি হয়ে যাবে। তো এই জন্য আমি বলছি একটু মোটা মোটা রাখবেন। নান সবসময় মোটা হয়, এটা মাংস ফ্রাই যেটার সাথে ইচ্ছা করে এটার সাথেই আপনারা খেতে পারবেন। এখন আমি ওইভাবে মোটা মোটা করে বেলে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি উনুনে। এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে বাটার দিয়ে দিলাম। তো বাটার দিয়ে ভাজাটা করবেন। তো বাটার নান তো খেতেও খুব টেস্টি হয়, কিন্তু বন্ধুরা একদিন বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আর ট্রাই করেছেন কিনা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন। তো আমি ভালো মতন করে চেপে ভালো করে করে দিচ্ছি, যাতে কোনো দিকে কাঁচা না থাকে, কেন মোটা মোটা করে করেছি তো এই কারণে। তো সাইডগুলো কিন্তু বেশি কাঁচা থাকার সম্ভাবনা থাকে, যেন সাইডের মধ্যে চেপে দেবেন, দেখবেন হয়ে যাবে। একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কি। আর যদি করেছিলেন নিচে কমেন্ট বক্সে লিখবেন। উপর দিয়ে একটা বাটার দিয়ে দিলাম। তো এটা মাংসর সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়, নিরামিষ তরকারির সাথেও খেতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টেক কেয়ার। আর সবসময় খুশি থাকবেন, সবাইকে খুশি রাখবেন। দেখুন কি সুন্দর সফট হয়েছে। একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।